আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলেজ ভর্তি কবে থেকে শুরু হচ্ছে? ফাইনালি আজকে শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 26শে মে থেকে। চূড়ান্তভাবে 26শে মে আসবে, সকালবেলা থেকে আমরা আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু করে দিতে পারবো। যখনই ডেটটা পাবলিশড হয়েছে তখনই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে হাজারটা প্রশ্ন, কলেজ ভর্তি চয়েস দিব কিভাবে, কলেজ ভর্তি কিভাবে হতে হবে, কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে, আমরা কিন্তু পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে ভিডিও হচ্ছে কলেজ ভর্তি হতে কি কি প্রয়োজন। আমি দেখেছি এই বিষয়ে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে সার্চ করছে। কলেজ ভর্তি হতে আসলে কি কি প্রয়োজন, কলেজ ভর্তি হতে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, এই বিষয়গুলো আমাদেরকে আগেই ম্যানেজ করে রাখতে হবে। আমি কলেজ ভর্তি আবেদনের সময় বা কলেজ ভর্তির সময় যদি এগুলো ম্যানেজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু তখন আমি ম্যানেজ করে শেষ করতে পারবো না। আমার কিন্তু 26শে মে থেকে ভর্তি, তার মানে হাতে এখনো 10 দিন সময় আছে। এই 10 দিন সময়ে আমি সেই কাজগুলো করে রাখতে পারবো। এবং কলেজ ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে মার্কশিট এবং প্রশংসাপত্র। এই দুইটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে যে শিক্ষা বোর্ড থেকে তোমাদের মার্কশিটটা যখন প্রেরণ করবে। আমার মনে হয় শিক্ষা বোর্ড থেকে মার্কশিটটা প্রেরণ করবে যে বোর্ড চ্যালেঞ্জের কাজগুলো, বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রমগুলো শেষ হলে পরবর্তীতে প্রেরণ করবে। আমি তোমাদের মতো সেম প্রবলেমে পড়েছিলাম যে কলেজ ভর্তিটা শুরু হয়ে গেছিল কিন্তু আমার কাছে কোনো মার্কশিট ছিল না। তখন অনলাইন থেকে একটা মার্কশিট ডাউনলোড করে আমি সেটা আসলে জমা দিয়েছিলাম এবং কলেজকে বলেছিলাম যে আমাদের স্কুলে মার্কশিটটা আসলে পরবর্তীতে তুলে সময় মতো জমা দিয়ে দেবে। এবং এই মার্কশিট কিন্তু তোমাকে অবশ্যই জমা দিতে হবে। তো বেশি কথা বলে আমরা প্রথমত দেখে নিব তোমাদের কলেজ ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী তোমাদের মোবাইল ফোনে যে রেজাল্ট দেখার জন্য যে অ্যাপসটা ডাউনলোড করেছিল এই অ্যাপসটা একটু রেখে দিবে। কারণ কি এই অ্যাপস তোমাদের কলেজ ভর্তি বিষয়ক A to Z ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকবে। যাদের মোবাইলে এখনো অ্যাপসটা নাই, প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে সবার উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে একটু ইনস্টল করে নিও। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। একাদশ শ্রেণীতে ভর্তি বা কলেজে ভর্তি হতে তোমাদের যে সমস্ত কাগজপত্র লাগবে, প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম স্ব কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে ভর্তি ফর্ম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখছে। এসএসসি পাশের মূল মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং 2 কপি করে ফটোকপি, অর্থাৎ তোমার প্রত্যেকটা ডকুমেন্টসের তোমার 2 থেকে 3 কপি করে ফটোকপি তোমাকে রাখতে হবে। কারণ কি তুমি যখন মেইন ডকুমেন্টসটা জমা দিয়ে দিবে তখন এই ফটোকপি দিয়ে তুমি অন্যান্য কাজগুলো করতে পারবে। তার পরবর্তীতে লাগবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল এবং 2 কপি করে ফটোকপি, এসএসসি পাশের মূল প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং 2 কপি করে ফটোকপি, এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং 2 কপি করে ফটোকপি, শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 10 কপি, ছবিগুলো একটু তুলে রাখবে প্রয়োজন হবে, এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি, পিতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 5 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি, জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি, পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। যারা এই বছরের পরীক্ষার্থী ছিল না তাদের যদি পাঠ বিরতি বা শিক্ষা বিরতি থাকে, যে আগের বছর গ্যাপ দিয়ে পুনরায় ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে তার একটা সনদপত্র তোমাদের লাগবে। এখানে 2021-22 দিয়েছে, তোমাদেরটা 21-22 হবে না, তোমাদেরটা হচ্ছে 22-23। যারা 22-23-এ পাশ করেছো শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। কোটার সনদপত্র, যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য। এই বিষয়টা একটু মাথায় রাখো। আমাদের কিন্তু অনেকের কোটা আছে এবং কলেজে একটা কোটা সিস্টেম আছে, যাদের কোটা আছে তারা আসলে এগিয়ে থাকবে ভর্তির দিক থেকে। তো এরকম যদি হয় যে তুমি মুক্তিযোদ্ধা কোটা বা পোষ্য কোটায় আবেদন করেছো, কোটা উল্লেখ করেছো, তাহলে তোমার এই কোটার ডকুমেন্টস দেখাতে হবে যে আসলেই তুমি কোটাধারী কিনা। যেই ডকুমেন্টসগুলো বা কাগজগুলোর আমি কথা বললাম, এর প্রত্যেকটা ডকুমেন্টস তোমার কলেজ ভর্তির সময় কিন্তু প্রয়োজন হবে, বুঝতে পারলে? এর একটা ডকুমেন্টসে তুমি মিস করতে পারবে না এবং প্রত্যেকটা ডকুমেন্টসের 2 থেকে 3 কপি ফটোকপি রেখে দেবে। তুমি যদি মেইন ডকুমেন্টসটা যদি কলেজে জমা দিয়ে দাও, সেক্ষেত্রে এই ফটোকপিগুলো দিয়ে তুমি কাজগুলো কিন্তু চালাতে পারবে। এবং আরেকটা কথা মনে রাখো, যে ডকুমেন্টস কথাগুলো বললাম এবং তোমরা যে বিষয়ে সার্চ করছো যে কলেজ ভর্তি হতে কি কি আসলে প্রয়োজন, এইগুলো তোমাদের প্রয়োজন হবে যখন চূড়ান্ত পর্যায়ে ভর্তি হবে তখন। চূড়ান্ত পর্যায়ে ভর্তির আগে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমার প্রয়োজন হবে না। কারণ হচ্ছে তুমি যখন ভর্তি আবেদন করবে তখন তোমার তেমন কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না। কারণ কি তুমি তোমার রোল নাম্বার অলরেডি জানো, তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার জানো, তোমার পাসিং ইয়ার জানো, সবকিছু তুমি জানো। তোমার কলেজ ভর্তি আবেদনের সময় তোমার এই জানা জিনিসগুলোই তোমাকে ওইখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যাকে দিয়ে তুমি আবেদন করাবে সে তোমার কাছে জিজ্ঞেস করবে যে এটা আসলে কি, এই বিষয়গুলো তখন প্রয়োজন হবে। আদার্স এক্সট্রা ডকুমেন্টস আমার মনে হয় না যে তখন প্রয়োজন হবে। তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা খোঁজ করছিলে বা বলছিলে যে কলেজ ভর্তি হতে কি কি প্রয়োজন, এই কি কি প্রয়োজনগুলো বা আমি যেগুলো বললাম এগুলো প্রয়োজন হবে তোমরা যখনই আবেদনটা শেষ করে একটা কলেজে চান্স পাবে এবং ওই কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে যাবে। চূড়ান্তভাবে ভর্তির সময় তোমাদের এই ডকুমেন্টসগুলো আসলে প্রয়োজন হবে। যেহেতু তোমরা চাচ্ছিলে যে এই গ্যাপে তোমরা কাগজপত্রগুলো ম্যানেজ করে রাখবে, সেক্ষেত্রে আমি ভিডিওটা দিয়ে দিলাম যে তোমরা চাইলে এই গ্যাপের ভিতর কাগজপত্রগুলো ম্যানেজ করে আলাদা একটা ফাইল করে রাখতে পারো। এবং মার্কশিট এবং প্রশংসাপত্রের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রমগুলো শেষ হলে অনেকের রেজাল্ট পরিবর্তন হবে, তখন হয়তো বা বোর্ড কর্তৃপক্ষ একবার তোমাদের মার্কশিটগুলো পাঠিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।